ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما সূরা নিসা 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। যে লোক তার সাথে শরীক করেন তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। ভাইরা আমার, যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহ তাকে ক্ষমা করবেন না। হ্যাঁ, যদি তওবা করে, চোখের পানি ফেলাতে পারে, ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি শিরকের গুনাহ মাফ করব না। এছাড়া যত অন্যায় অপরাধ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। এই জন্য কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবেন না। আল্লাহ তাআলা সঙ্গে শরীক স্থাপন মানে কি? ওই যে ছেলে চায় অলির কাছে যাইয়া, মাজারের কাছে যাইয়া চাইতে হবে আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর হয়ে গেছে, কোনো সন্তান হয় না। এবার কাবা ঘরের গিয়ে আল্লাহর দরবারে বলেন, রব্বুল আলামিন, আমার বংশে বাতি দেওয়ার কেউ নাই। আল্লাহ গো, আমাকে আপনি নেক সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইব্রাহিম, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার ছেলে হবে। সেই ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। আরো একজন ছেলে হয়েছে, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ভাইরা আমার, যখন ছেলের প্রয়োজন হয় আল্লাহর কাছে চায় নবীরা। আর আপনি কেন মাজারের কাছে যাইয়া বলেন? আপনি কেন পীর সাহেবের কাছে যাইয়া বলেন? আপনি কেন খাজা বাবার দ্বারের কাছে যাইয়া বলেন? ওই যে গায়, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে তোর কপালে যে কি লেখা আছে। খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, এ সমস্ত বাবার কাছে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ নবী বলেছেন কি, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাণীতে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। Prophet Muhammad sallallahu alaihi wasallam has lived two things for the guidance of the Muslim. One of the Holy Quran of Allah and the other is the Sunnah of the Prophet. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা গোমরা হবে না যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরো। এক হলো আল্লাহর কোরআন এবং দ্বিতীয় হলো রাসূলের সুন্নাহ। এই সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করব। কোনো মাজারের কাছে যাইয়ে না। আমি কক্সবাজার প্রায় 3 থেকে 3.5 বছর সম্ভবত ছিলাম। তো ওই চিটাগাং থেকে কক্সবাজার যেতে বাসে যেতে হইতো। তো 2 মাইল 3 মাইল অন্তর খালি মাজার, লাল শালুর কাপড় টানাইয়া তারপরে মাজারের ব্যবসা করতো। এখন একটু কমে গেছে, এখনও গেছি, এখন নাই বললেই চলে। কিন্তু তখন খুব, এটা বলতেছি আমি 1977, 1978, 79 এই সময়ের ঘটনা, আমি বাস্তব কথা বলতেছি। সেখানে মাজার বানাইয়া ব্যবসা করে। ওরজ উপলক্ষে মাজার বানাইছে, নাম দিয়েছে ডাইল চাউল রহমাতুল্লাহ আলাইহির মাজার। এগো না পিড়াইয়া নাস্তা করা যায় কেন? ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির বাজার। সেখানে ওরজ উপলক্ষে সিন্নি পাকাইছে। এই সিন্নিতে শেষ রাইতে কুত্তায় মুখ দেছে। কুত্তায় যেই না মুখ দেছে, এখন ওই মুড়িদের আইয়া কয়, বাবা বাবা। পীর সাহেব কয় যে চিল্লাও কা, কি হয়েছে এত রাইতে চিল্লাও কা? মুড়িদেরা কয়, বাবা চিল্লাই এই জন্যে, এই ওরজ উপলক্ষে এত লোকের জন্য সিন্নি পাকাইছে। সেই সিন্নিতে
আপনার শেষ রাত্রে কুত্তায় মুখ দিয়েছে, চিল্লাবো না? ওই ভণ্ড পীর সাহেব বলতেছেন, আরে বেকুব, আমার হালতে দীর্ঘদিন থাকলি আমার হালত বুঝলি না? ও কি কুত্তা নাকি? যা, যারা দেখছে তাদের সামনে গাইয়া গাইয়া শোনা, বাবায় কায়া বদলাইছে রে, বাবায় কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খাইয়া তাবারুক বানাইছে রে, বাবা কায়া বদলাইছে। ও কি কুত্তা নাকি? স্বয়ং পীর সাহেব কুত্তা হইয়া তাবারুক বানাইছে। জোরে গান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে হক আছে, প্রত্যেকটা জিনিসের হক আছে ভাই। হকের সঙ্গে না হক জুড়ে দেয়। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এদেশে হক্কানি আলেম আছে কিনা বলেন? আপনি যান ফুরফুরা, হক্কানি আলেম যার অনুসরণ করবেন পথ পেয়ে যাবেন। আপনি যাবেন সারসিনা, সেই আবহমান কাল থেকে সুন্নাতের উপর চলতেছে, আলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারা সেই সুন্নাত মোতাবেক দরবার চালাইতেছে। যান সেখানে, আপনার মুরিদ হওয়া লাগবে না, যান সেখানে যাই দেখেন, অবস্থা দেখেন। সারসিনা দরবারে গেলে আপনার তাকদীর ফিরে যাবে, অর্থাৎ আপনার হেদায়েতের রাস্তা পেয়ে যাবেন। যাবেন সারসিনা, যাবেন ফুরফুরা, যাবেন চরমনাই, এরা হকের উপরে আছে। এভাবে করে আরো হাজার হাজার, শত শত হাজার হাজার হক্কানি আলেম আছে, তাদের কাছে যাবেন। ওই ভণ্ড পীরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, যাদের কথা এক কাজ আর একটা, আইস কয় একটা কাইল কয় আর একটা। এমন পীর আমাদের দেশে বহু আছে। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চেনলা না। আমাদের দেশে আল্লাহর ওলিরা এসেছেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, তিনি সুরমা নদী পার হয়েছেন জায়নামাজ বিছাইয়া, আর গৌর গোবিন্দ সেখান থেকে ধূলিসাৎ হয়ে গেছে। কোরআনের রাজ সেখানে কায়েম করেছে, ইসলামের বাতি সেখানে জ্বালাইছে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই। চলে যান বাগেরহাট, খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, তিনিও দিন প্রচারের জন্য সেখানে আসছেন। ইন্তেকাল হয়েছে, সেখানে মাজার হয়েছে, আলহামদুলিল্লাহ। সেখানে বাগেরহাট মানে কি, বাঘের পিঠে চড়ে দিন প্রচার করেছেন। ইতিহাস সেখানে সাক্ষী দেয়। 60 গম্বুজ সেখানে নামাজ পড়েছেন। আর এখন অনেক পীর সাহেবের নামাজই লাগে না। এই জন্য আল্লাহ চেনবেন। ওই যে আমি আগেই বলেছিলাম একটা কথা, মনে আছে কোথায় আপনাদের, যে আল্লাহর ওলি চেনবেন কি করিয়া? সুদ খায়, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। যে মাজার ব্যবসা করে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। মাজার তো সারসিনাও আছে, কই? সেখানে তো মাজার ব্যবসা হয় না, একটা বাক্স পর্যন্ত নাই সেখানে, যে দেখেন আপনি।